হ্যাঁ, আরে 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 টাকা, স্যার টাকা কেন জলে ফেলে দিলেন? আরে বেকার টাকা এগুলো। কি বললেন? সে যাই হোক না কেন তা বলে ফেলে দেবেন? আমাকে তো দিতে পারতেন স্যার। এখন কি টাকা লাগবে তোর? স্যার ইচ্ছে হয়েছে বলে নোট ফেলে দিলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে টাকাও দিলেন। কি কাজ করেন আপনি স্যার? আমি কোনো কাজ করি না ভাই, আমার বস আছে সায়নদা, যত টাকা প্রয়োজন হয় উনি আমায় পাঠিয়ে দেন। ওনার কাছে কাজ করলে টাকা পাবো স্যার? হ্যাঁ, ওনার কাছে তোর মতো অনেক লোক কাজ করে। স্যার কাজের জন্যই তো অপেক্ষা করছি স্যার। আমি একটা গুন্ডা বলে আমাকে এখানে কেউ কাজই দিচ্ছে না স্যার। কলকাতায় তোর মতো গুন্ডাদের অনেক কাজ আছে। তাই নাকি স্যার? স্যার কাজটা পাবো তো? তুই কি যাবি? স্যার 2 মিনিট সময় দিন, আমি জামা কাপড় নিয়েই চলে আসছি। জামা কাপড় নিতে হবে না, আমি কিনে দেব। ওসব আমার ওপর ছাড়, আমার সাথে চল। চলুন স্যার। ওং নমো নারায়ণ এষ ধূপ নারায়ণ নম। ওং নমো নারায়ণ এষ দীপ নারায়ণ নম। রূপা, হ্যাঁ কমলা মা, এই নারকেলটা ফাটিয়ে আন। ঠিক আছে। নে সব ঘরে একটু ঘুরিয়ে আন। ম্যাডাম, সকাল সকাল উঠে রেডি হয়ে বসে আছো যে? ওখানে কমলা দিদা পুজো করছে, এসো। নিচে রাখবো? হ্যাঁ রাখ। নাও সোনা।
এসব কি কমলা মা? এটা আজকে তো মকর সংক্রান্তি, সেই জন্য ঠাকুর ঘরটা একটু সাজিয়েছি, ঠাকুরের পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। কে বলেছিল তোমাকে এভাবে বাড়ি ঘর সাজিয়ে পুজো করতে? আসলে দিদি, আমরা তো প্রত্যেক বছর করি গো। সেই সব কিছু আগে হতো, কিন্তু এখন এই বাড়িতে কোনো পুজো হবে না বলে আমি বলেছিলাম না? জানি দিদি। তাহলে কেন পুজো করলে? একবারও আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না? আসলে এইসব আমারই ভুল। এদের সবাইকে বড্ড বেশি ছাড় দিয়ে রেখেছি, তো সেটা ভুল হয়েছে আমার। যদি এতই তোমাদের পুজো করার ইচ্ছে থাকে তাহলে তোমরা তোমাদের বাড়িতে গিয়ে পুজো করো। আমার টাকায় কেন করছো? কেন করেছো কমলা মা? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ছোড়দি, প্রসাদ নাও। শাট আপ! আগে এইসব ফুলগুলো খুলে বাইরে ফেলো। দিদি, দুর্গা দিদি, বাবা, মা, 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 কেমন আছিস মা? আমি ভালো আছি মা। বাবা, রূপা আন্টি, তুমি জিজ্ঞাসা করছিলে না কেন মন খারাপ আমার? এই জন্যই আজকের দিনে প্রত্যেক বছর বাবা আমায় ঘুরতে নিয়ে যেত মেলায়। এই বছর নিয়ে যাবে না ভেবে মন খারাপ ছিল আমার। আর তুমি দেখো, বাবা আর মা দুজনেই এসেছে এখানে। মা, বাবা ধরো, প্রসাদ নাও। মা, তুমিও খাও না, ধরো। লাগবে না। আমাকে নিয়ে যেতে এসেছো? দিদি নমস্কার। দিদি নমস্কার বললে নমস্কার বলতে হয়, কেউ হু বলে না। তাই বেশি বড় বড় কথা বলবি না। এখানে আসার কারণ? দিদি, প্রত্যেক বছর আমাদের বাড়ির কাছে সোনারপুরে একটা বড় মেলা হয় দিদি। এটা অনেক নামকরা মেলা দিদি। প্রত্যেক বছর মেয়েটাকে মেলায় নিয়ে যেতাম।
এই বছরও নিয়ে যাব বলে আমরা এসেছি দিদি। হ্যাঁ দিদি, আসলে মেলায় যেতেও খুব ভালোবাসি। আজ ওকে নিয়ে গিয়ে আমরা কালকেই ওকে দিয়ে যাব দিদি। কোনো প্রয়োজন নেই। মেলায় অনেক ধরনের লোকের ভিড় থাকে, আর আমার মেয়ের ভিড় একদম পছন্দ নয়। আর ওখানে যা সব বিক্রি হয় কিছুই পরিষ্কার নয়। আমার মেয়ের হেলথ ইস্যুস হতে পারে। প্রত্যেক বছরই যাই দিদি, কোনো বছরই আমাদের মেয়ের কিচ্ছু হয়নি দিদি। যা বলছি শুনুন। আগে ও বস্তি বাড়িতে থাকতো, খেত আর ফুটপাতে ঘুমোতো। তখন এইসব মেলার খাবার ওর অ্যাডজাস্ট হয়ে যেত। কিন্তু এখনো একটা বাংলোতে থাকে, যেমন পরিষ্কার জল খায় তেমনই পরিষ্কার খাবার খায়। এখনো রাস্তার জল খাবার কিচ্ছু স্যুট করে না। তাহলে কিছু কিনে দেব না দিদি, মেলায় ঘুরিয়ে নিয়ে মেয়েকে আবার আপনার কাছে দিয়ে যাব। দেখুন, যার তার ভরসায় আমি আমার মেয়েকে কোথাও পাঠাতে পারবো না। আপনাদের যে এই বাড়িতে ঢুকতে দিয়েছি এটাই অনেক বড় ব্যাপার। এসেছেন, মেয়েকে দেখবেন, খাবার খাবেন আর চলে যাবেন, এতেই সন্তুষ্ট থাকুন। আর বারবার এই বাড়িতে চলে আসবেন না। বছরে একবার বা দুবার এখানে আসবেন, মেয়ের সঙ্গে কথা বলে চলে যাবেন। কমলা মা, আমি এতক্ষণ যা যা বললাম আরো একবার ভালো করে বুঝিয়ে দাও ওনাদের। কমলা মা, খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে। ওরা এখানে এই বাড়িতে খাবার খেতে আসেনি। আমাকে মেলায় ঘুরতে নিয়ে যাবে বলে এসেছে। বড্ড বেশি কথা বলছিস তুই। আসুন, খাবার খেয়ে যাবেন। আমরা খেয়ে এসেছি মাসিমা। দিদি, এবার আমরা তাহলে আসছি। বাবু, দিদা তোর জন্য নিমকি, খাস্তা, মুড়কি সব বানিয়ে পাঠিয়েছে। নে মা, ধর মা। দিদি, এটা আপনি পরে মেয়েকে খাওয়াবেন, আপনারাও খাবেন। দিদি, এবার আমরা আসছি। মা, এবারে আমরা আসছি। হ্যাঁ, আসছি মা।
প্রসাদ খান, আপনাদের মঙ্গল হবে। আরে ম্যাডাম, পুজোর শুভেচ্ছা ম্যাডাম। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা। করুন, হ্যাঁ ম্যাডাম এসেছেন। ম্যাডাম, পুজোর অনেক শুভেচ্ছা ম্যাডাম। থ্যাংক ইউ, উইশ ইউ দ্য সেম। স্পেশাল থ্যাঙ্কস আপনাকে ম্যাডাম। স্পেশাল থ্যাঙ্কস কেন? অন্য কোনো কোম্পানি এরকম বোনাস দিত না ম্যাডাম, সেই জন্য। বোনাস? ম্যাডাম, এইরকম খুশির সময় কিছু একটা বলুন ম্যাডাম। সবাই বোনাস পেয়ে গেছেন, তাই যে যার কাজ ভালো করে করুন। মিস্টার শিবা। ইয়েস ম্যাডাম। আমার চেম্বারে আসুন। হ্যাঁ ম্যাডাম। সকলকে শুভেচ্ছা, সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। তোমাদেরকে শুভেচ্ছা, সকলকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা তোমাকেও। অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। হ্যালো, অনেক শুভেচ্ছা। আজ কোনো কাজ নেই, পুজোর জন্য ছুটি, ঠিক আছে? সবাই মিষ্টি নিয়ে বাড়ি যাবেন, ভালো করে পুজো কাটান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে সোনা, রাগ করেছো? এরকম করে না সোনা। আমি মেলায় যেতে চাই। ওই ওই ওই। আমার জবে থেকে জ্ঞান হয়েছে আমি এক বছরও মিস করিনি। আমার বাবার সাথে আর মায়ের সাথে মেলায় যেতে কত ভালো লাগে জানো? কমলা মা, একবার ছোট দাদা বাবুকে ফোন করি। কর না, কর দেখি। হ্যালো, ছোট দাদা বাবু, 1 মিনিট, কমলা মা কথা বলবে। হ্যালো। বলো কমলা মা। সাহেব, দুর্গার পালিত বাবা মা এসেছে। ওরা দুর্গাকে মেলায় ঘুরিয়ে আনবে বলে বলছিল। দিদিকে জিজ্ঞেস করেছিল, দিদি রাগ করে ওদের চলে যেতে বলল। এখন দুর্গা খুব মন খারাপ করে বসে আছে, এই জন্যই আমি আপনাকে কল করেছি। তুমি একটা কাজ করো, আমি না আজকে এমনিতেও বাড়ি যেতাম না। তুমি শিবানীকে বলো যে দুর্গা আমার কাছেই আছে। ঠিক আছে সাহেব। যাত্রা শেষ হওয়ার পরে আমাকে কল করতে বলো, আমি তখন দুর্গাকে বাড়িতে দিয়ে আসবো, তাহলেই শিবানী বুঝতে পারবে। ঠিক আছে সাহেব। 1 মিনিট, আমার সোনাকে একটু ফোনটা দাও তো। হ্যাঁ 1 মিনিট। বাবা। হ্যালো বাবা। হাই সোনা, কেমন আছিস মা? একটু ভালো নেই। আমার সোনা কেন রাগ করে আছে তা আমি খুব ভালো করেই জানি। তুই কোনো চিন্তা করিস না, কমলা আমাকে সব বলে দিয়েছি। তুই তোর বাবার সাথে মেলায় ঘুরে আয়। মা
আছে। সেই সব আমি দেখে নিচ্ছি, তুই ভালো মতো ঘুরে আয় মা, সাবধানে। এনজয় কর। ওকে বাবা, আই লাভ ইউ বাবা, আই হেট মা। এই দুষ্টু, ওইভাবে কথা বলতে নেই। আরে সোনা, মা তোকে খুবই ভালোবাসে, সেই জন্যই তোকে বাইরে পাঠাতে ভয় পাচ্ছে। ও, তুমি সবসময় তোমার বউয়েরই সাইড নেবে না? খুব পেকেছিস না তুই? ঠিক আছে, যা ঘুরে আয়। হ্যাভ আ নাইস ডে।